বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের তাণ্ডব। এমন পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর এই প্রথম তারা এত বড় পরিসরে সামরিক শক্তি বাড়ানোর পথে হাঁটছে। তাই প্রতিরক্ষা বাজেট বাড়ানো, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনা এবং নতুন অস্ত্র তৈরিতে বড় বিনিয়োগ করছে দেশটি। জাপানের নতুন প্রতিরক্ষা নীতির প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়লে নতুন শিল্প গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তির উন্নয়ন হবে। এজন্য স্টার্টআপ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও প্রতিরক্ষা খাতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের দাবি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি এই বিনিয়োগ দেশের ভবিষ্যৎ অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে। জাপানের এই সামরিক শক্তি বাড়ানোর পেছনে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ। প্রতিরক্ষা শ্বেতপত্রে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়াকে বড় নিরাপত্তার চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে চীনের সামরিক তৎপরতাকে জাপানের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ বলা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কাও জাপানকে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে উৎসাহিত করছে। বর্তমানে জাপানের প্রতিরক্ষা ব্যয় দেশের মোট দেশজ উৎপাদনের 2% পৌঁছেছে, যার বেশিরভাগই খরচ হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনায়। একই সঙ্গে আগামী দিনে ড্রোন ও অন্যান্য চালকবিহীন অস্ত্রেও আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে দেশটির। ঈশিতা আক্তার, সময় সংবাদ।